আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এই যে একটি ব্যাটারি দেখতেছেন 4 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিটি দিয়ে আপনাদেরকে সুন্দর একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই যে দেখতেছেন একটা সার্কিট, এই সার্কিটটি দিয়ে আমি এই ব্যাটারিটি দিয়ে ভালো একটি পাওয়ার ব্যাংক তৈরি করে দেখাবো। সাধারণত আমরা বাজার থেকে যে পাওয়ার ব্যাংক কিনে আনি, ওই পাওয়ার ব্যাংকগুলি অনেক সময় অল্প একটু চার্জ হওয়ার পর আর চার্জ হয় না। আসলে এগুলির মধ্যে ভিতরে ভালো কোনো ব্যাটারি দেওয়া থাকে না। 500, 600, 400 এরকম আমরা কিনে আনি, কিন্তু পাওয়ার ব্যাংকগুলি ভালো থাকে না। যদি আপনি বাড়িতে চার্জ করতে চান তাহলে এরকম একটা পাওয়ার ব্যাংক আপনি তৈরি করে নিতে পারেন বাড়িতেই, এবং ভালো চার্জ কোয়ালিটি পাইবেন, ভালোভাবে চার্জ করতে পারবেন। এবং একবার চার্জ করলে আপনি মোবাইল 3বার বা 2বার চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা একবার চার্জ করার পরে। তো এর জন্য শুধু আপনার একটা ব্যাটারি আর একটা সার্কিট দরকার। ব্যাটারিটির দাম 300 টাকার মতো নেবে, আর সার্কিটটি নেবে আপনার 40 টাকার মতো। তো এখানে তেমন কিছুই নেই, শুধু ব্যাটারি থেকে কেটে জ্বালাই করলেই হবে। তেমন কোনো বোঝার কোনো বিষয় নেই, শুধু ব্যাটারি থেকে আপনার এই সার্কিটটা জ্বালাই করবেন, প্লাস মাইনাস অনুযায়ী দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এটা কীভাবে জ্বালাই করে সুন্দর একটা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন সেটা দেখাই। তো প্রথমে আপনাকে এই সার্কিটটি একটি গ্লু গান দিয়ে ব্যাটারির উপরে আটকাইতে হবে। তো চলুন এটা আটকিয়ে নিই। তো গাম দিয়ে আটকানোর আগে চলুন একটা জিনিস দেখে নিই। দেখেন এখানে সার্কিটের গায়ে লেখা আছে বি প্লাস বি মাইনাস। তো বি প্লাস যেটা, এটা হচ্ছে ব্যাটারি প্লাস, আর যে বি মাইনাস এটা হচ্ছে ব্যাটারি মাইনাস। অর্থাৎ ব্যাটারি প্লাস বি প্লাস এর মধ্যে লাগিয়ে দেবেন, আর বি মাইনাস যেখানে লেখা আছে এখানে ব্যাটারি মাইনাস না একটি তার দিয়ে শুধু জয়েন করে দেবেন, আর কোনো কিছুই করতে হবে না। তো এটা যে কেউ দেখলেই বুঝবেন সার্কিটের গায়ে চিহ্ন দেওয়া আছে। তো এরকম আঠা দিয়ে আটকে নেবেন। আপনার কাছে যদি গ্লু গান না থাকে তো আপনি অন্য কোনো আঠা দিয়ে আটকাতে পারেন, সমস্যা নেই। তো আমার চ্যানেলে পাওয়ার ব্যাংক সম্পর্কে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনি সেগুলো দেখতে পারেন। কীভাবে ভালো পাওয়ার ব্যাংক তৈরি করে আপনি চালাতে পারেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তো আমরা এটা আটকে নিলাম। আটকে নেওয়ার পরে তো এখন আমরা দুটি তার নেব, তার নিয়ে এটা সুন্দরভাবে জ্বালাই করে দেব। তো এটা তার নিলাম। তো তার নেওয়ার পরে আমরা এটা শুধু ব্যাটারির লাল চিহ্নটা আছে এখান থেকে ব্যাটারি প্লাসে লাগাই দেব, এখান থেকে এখানে। আর এই যে কালোটা আছে কালোটা থেকে ব্যাটারি মাইনাসে লাগিয়ে দেব। একদম সহজ। এটা করার জন্য আপনার কোনো আলাদা কোনো ইলেকট্রিকের জ্ঞান থাকতে হবে এরকম না, বা আলাদা কোনো কাজ জানা থাকতে হবে এরকম কিছুই না। এটা যা তৈরি করতে পারবে শুধু দেখেই, একবার দেখলেই। তো সোল্ডারিং করে নিতেছে। তো আমাদের কিন্তু পাওয়ার ব্যাংকটা তৈরি করা হয়ে গেছে, দেখেন। তো আমি এখন আপনাদেরকে এটা চার্জ করে দেখাই যে পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে। তো চার্জার দিয়ে চার্জ দিতেছি। তো এটা চার্জ করার জন্য আলাদা কোনো কিছু লাগবে না, শুধু চার্জার দিয়ে চার্জ দেবেন। দেখেন পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে। তো দেখতেছেন কি না জানি না, বাতির কারণে হয়তো বা কম দেখা যাইতেছে, যেহেতু আমার ভিডিও করার পিছনে লাইট আছে। তো চার্জ করে দেখাইলাম। তো পাওয়ার ব্যাংকটা কিন্তু তৈরি হয়ে গেছে। তবে একটা জিনিস দুঃখিত, আমার কাছে এখন অন্য কোনো মোবাইল না থাকে আপনাকে চার্জ দিয়ে দেখাতে বললাম না। আমার যে মোবাইলটা সেটা দিয়ে ভিডিও হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই, আমার কিন্তু আরও ভিডিও আছে, ওইগুলো দেখে 100% আপনি আস্থা রেখে পাওয়ার ব্যাংকটা তৈরি করতে পারেন এবং চার্জ করতে পারেন।
তবে এই যে সার্কিটটা আছে সার্কিটের মধ্যে কিন্তু আপনি 5 ভোল্টের বেশি দিবেন না, 5 ভোল্টের বেশি 9 ভোল্ট অথবা 12 ভোল্ট প্রবেশ করালে আপনি সার্কিটটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।